নমস্কার প্রিয় দর্শক বন্ধু, জয় জগন্নাথ দেবের জয়। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি শ্রী শ্রী জগন্নাথ দেবকে কিভাবে তুষ্ট করলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকবে বা উন্নতির শিখরে আমরা পৌঁছে যেতে পারবো, সেই সকল কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিভাবে জগন্নাথ দেবকে তুষ্ট করবেন সেই সমস্ত কথা আপনারা জানতে পারবেন না। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এই রকমের ভিডিও সবার প্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আমরা জানি বিশেষত পুরীতে রথযাত্রার যে মেলা হয়ে থাকে তাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম হয় এবং বাবা জগন্নাথের আশীর্বাদ লাভ করার জন্য ওইখানে আপনারা যান। আর ওই মেলাটি চলে থাকে 15 দিন ধরে। আর এই 15 দিনের রথ মেলাতে উপস্থিত সকল মানুষ বা সকল ভক্তদের বাবা জগন্নাথ আশীর্বাদ করে থাকেন। রথযাত্রার নির্মল প্রবাহে মন্ত্র বা স্তব সহযোগে জগন্নাথকে বন্দনা করা যায়। জীবনে বা এই জগতের ধারাপাতে জগন্নাথ দেব অর্থ সুখ সমৃদ্ধি ও শান্তির হয়ে যুগ যুগে বিরাজিত। মানুষের জীববাহে জগন্নাথ দেব যেন লক্ষ্মীশ্রীর আধার। রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ শিরে ধারণ করে তার উপর পড়ে জীবন রথটিকেও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা হয় বলে বলা হয়েছে। পুরীর রাজা সেখানে উপস্থিত থাকেন। 7 দিন পরে শ্রীমূর্তি ফেরে মন্দিরে প্রবেশ করে। এই দিনকে বলা হয় পূর্ণযাত্রা। পুরীতে রথের উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং 15 দিন ধরে চলে এই বড় রথের মেলা, যাকে বলা হয় মহামেলা। মানুষের জীবনে সব উৎসবের মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা, সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা। অর্থবৃদ্ধির জন্য রথের দিন ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড়ে রাখতে হবে। ওই কাপড়ের ওপর 11টি কড়ি রাখতে হবে। কড়িগুলোর ওপর কেশরের টিপ দিতে হবে। এরপর অর্থ বৃদ্ধির জন্য সারা রাত ওইগুলো ঠাকুরের আসনে রেখে দিতে হবে। পরের দিন কড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা পয়সা রাখা হয়, ওইখানে রেখে দিতে হবে। তাহলেই ক্রমান্বয়ে আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে এবং আপনি বিভিন্ন রকমের উন্নতির শিখরে পৌঁছাবেন। আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন এটা অবশ্যই করুন। 11 রকমের ফল, একটি করে 11টি মিষ্টি, 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে দিন। সকাল 8টার আগে এই ক্রিয়া করুন। এই হলুদ কাপড়ের মোড়কটি নিয়ে কোনো জগন্নাথ মন্দিরে অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দিরে, কিংবা তাও যদি না পাওয়া যায় তবে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে মূর্তির সামনে বসিয়ে রেখে দিন। বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন ও নিজের মনের কথা খুলে বলুন। বাবা জগন্নাথকে আপনার মনস্কামনা কিছু দিনের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। শ্রী বলভদ্রকে ছাড়া জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পূর্ণতা পায় না। অর্থাৎ বলরামকে ছাড়া এই রথযাত্রা উৎসব পূর্ণ পায় না, তেমনি সুভদ্রাকেও ছাড়া এই
উৎসব পূর্ণতা হয় না। বলভদ্র যেন জগন্নাথের সঙ্গী এবং মৌলিকতার অধিষ্ঠানে প্রাণময় সোপান, সেখানে জীবন আঙিনার দৌত্যানা পরিপূর্ণ। পরম পবিত্র ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ ধাম নিজের পাপে ও তাপে জর্জরিত হলে সেই অনুতাপ ও অনুশোচনা থেকে মুক্তির জন্য শ্রী শ্রী জগন্নাথ ধামে এলে পরম প্রশান্তি এবং পাপ মোচন হয়। তাই যে সকল ভক্তবৃন্দরা পুরীর জন্য আজকে রওনা হয়েছেন বা গেছেন, তাহলে আপনারা এই কাজগুলো করুন, তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, আপনার সুখ শান্তি পরিবারে বা সংসারে বজায় থাকবে। এসব গল্প কথা নয়, বরং বাস্তবে সত্য বা বিমূর্ত অধ্যায়। জগন্নাথ দেবের তীর্থক্ষেত্রে সব মানুষ আসে প্রিয়ময় উচ্ছ্বাস ও উদ্দীপনা সঙ্গে করে, এবং সমুদ্র স্থান, প্রকৃতি দর্শন, জগন্নাথ দর্শন ও অপরাপর মন্দির দর্শন করে মনমন্দির অপূর্ব তৃপ্তিতে ভরিয়ে নিয়ে যায় প্রকৃতই এই নিয়মে। তাই সুখ ও সমৃদ্ধির জন্য জগন্নাথের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রার্থনা করে চলা হয়। ঘরে জগন্নাথের মূর্তি থাকলে তার সামনে বা নারায়ণের সামনে এই ব্রত করা উচিত। একটি পেতলের বাটিতে কিছু আতপ চাল নিয়ে তার উপরে দুটো গোটা হলুদ ও 1 টাকার কয়েন দিন। আত্মসুখ ও সমৃদ্ধির জন্য ভক্তি ভরে ধ্যান করতে থাকুন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর ওই বাটিটা জগন্নাথের সামনে রথযাত্রার দিন রেখে দিতে হবে, এবং উল্টো রথের দিন বা তার পরের দিন চাল, হলুদ ও পয়সা কোনো ব্রাহ্মণ বা সৎ ভিক্ষুক বা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে। মানুষ শান্তির জন্য সর্বত্র ছুটে বেড়ায়, অশান্তি দূর করতেও জগন্নাথ দেব অনন্য। হতাশ, দুঃখ, মানসিক ব্যথা দূর করতে এবং আনন্দ ও মানসিক শান্তি পেতে জগন্নাথ দেবের উপর নির্ভরতা অপরিমেয়। শান্তি পাওয়ার পদ্ধতিটি হলো তুলসী নারায়ণের খুব প্রিয়, তাই জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এটা দিন, অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে তুলসী দিন। 108টি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন, দেখবেন আপনার সকল কষ্ট, সকল দুঃখ যন্ত্রণা ঘুচে যাবে। 108টি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করলেও হবে। তুলসী পাতা ফুটো করতে নেই, তুলসী পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করুন। এইবার এই মালা জগন্নাথ দেবের মন্দিরে বা যে মন্দির থেকে রথযাত্রা বের হয় সেই মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে বা রাধা কৃষ্ণের মন্দিরে দিয়ে আসুন। ঘরে যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তবে তাতেও এই মালা দিতে পারেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারেন। তারপর নিজের মনের কষ্টের কথা আপনি ভগবানকে জানান, বা দেখবেন সফল হবেন এবং আপনার মনের শান্তি ফিরবে এবং মনস্কামনা পূর্ণ হবে। সুভদ্রা, বলরাম ও জগন্নাথ দর্শনে সবার মন অনন্ত সুখ ও শান্তিতে ভরে ওঠে। রথের দড়ির স্পর্শ মানে মানুষের জীবনের গতি ও জীবন জোয়ারে আনন্দ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যে প্রাণের সম্পদ ও আকুলতার পূর্ণ নিদর্শন। বর্তমান রথের দড়ি টানা নানা আচার ও অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈরি প্রবাহ ধারার প্রমাণ পাওয়া যায়। সুভদ্রার অনুধান ব্যতীত রথযাত্রার পূর্ণতা ঘটে না। মূলত পুরীর রথযাত্রা আধারের বিমূর্ত প্রকাশ। জগন্নাথ দেবের পূজারী হলেন সবর শ্রেণীর মানুষ। তারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সমভাবে আরাধনা করেন।
পূর্ণ ভক্তির মাধ্যমে ভগবান শুদ্ধ চিত্তে নিষ্ঠা ভরে ভজন করেন, অতি সহজে তার কৃপা লাভ করে এবং মনে শান্তি বিরাজ করে। প্রবাহমান নির্মলতা, গতিময় সুস্বাস্থ্য এবং অনন্য অনাবিল সুন্দরের প্রতীক রথযাত্রা, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মঙ্গল স্পর্শে মানবকুলের পূর্ণতা প্রাপ্তি হয়। মূলত উন্নতি, গতি ও রূপান্তরের অলক্ষ্যে সুষম সন্নিধান ঘটে মানুষের প্রদীপ্তময় উজ্জ্বলতার তীর্থে, যেখানে রথযাত্রার জগন্নাথ দেবের, বলভদ্র এবং সুভদ্রার সংসর্গে অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে প্রতীয়মান হয়ে বিরাজ করে আমাদের সংসারে। তো বন্ধুরা, আমি এতক্ষণ আলোচনা করলাম জগন্নাথ দেবকে কিভাবে তুষ্ট করা হয় বা তুষ্ট করলে কি কি ফল লাভ করা যায়, বাবা আজকের দিনে কি কি নিয়ম মেনে চললে আপনারা শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন, তা সব কিছুই আলোচনা করলাম এই ভিডিওটির মধ্যে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে কমেন্ট করে দেবেন, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভগবান জগন্নাথ দেবের কৃপায় ভালো থাকবেন, সুখে থাকবেন।